বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী যারা নিকটে এবং দূর থেকে দেখছেন, সকলের জন্য আমি একটি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস শুরু করতে যাচ্ছি। যদিও এটা খুব সহজ একটা বিষয়, কিন্তু অনেকেই ভুল করে, টিচাররা ভুল করে, ইভেন ছাত্র তো ভুল করবেই। সেক্ষেত্রে আমি সকল শিক্ষার্থীদেরকে বলছি, যারা এই মুহূর্তে আমার ক্লাস দেখছেন, সবাই খাতা কলম নিয়ে আমার ক্লাসটা অনুসরণ করুন। তাহলে আমি মনে করি যে ঝামেলাগুলো, যে ঘাপলাগুলো তোমাদের আর্টিকেল ইউজের মধ্যে আছে, সেগুলো ঠিক হয়ে যাবে। লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, প্লিজ লেটস সি দ্য ক্যালকুলেশন অ্যান্ড ইউজ দ্য আর্টিকেল। কীভাবে আর্টিকেলের ব্যবহারগুলো করতে পারি এবং কীভাবে ব্যবহার হয় সেই জিনিসগুলো তোমরা ক্যালকুলেশনটা জানতে পারবে। লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, তোমরা মনে করো যে এই যে আর্টিকেলটা একটা নগণ্য একটা গ্রামার, সামান্য একটা ভুলের জন্য অনেক ভুল হয়ে যায়। আমরা অনেকেই বুঝতেই পারি না যে এটা কি ভুল হইতেছে। তো এই ভুলটাকে সংশোধন করার জন্য আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস তোমাদের জন্য। তোমরা সবাই খাতা কলম খুলো এবং আমার নোটগুলোকে টুকে রাখো। লেট আস সি দ্য বুক। At first, we have to know the article. What is article? আমরা তথাকথিত যে পাঠ্যপুস্তক, বিভিন্ন বই, গাইড বই আমাদের বাজারে পাওয়া যায়, সেখানে আমরা সাধারণত লেখা দেখি এ এন দিকে আর্টিকেল বলে। আসলে এ এন দিকে আর্টিকেল বলে এই কথাটা কখনো সঠিক নয়। এটা তাদের উদাহরণ, এ এন দি একটা উদাহরণ। আমরা বলবো আর্টিকেলের শাব্দিক অর্থ অনুযায়ী বলবো পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ যার উপর ভিত্তি করে কোনো নাউনকে নির্দিষ্ট করে বা অনির্দিষ্ট করে বোঝানো হয়, তখন ওই পদটাকে বা ওই ওয়ার্ডটাকে তখন আমরা কি বলবো? আর্টিকেল বলবো বা পদাশ্রিত নির্দেশক বলবো। অর্থাৎ যার উপর ভিত্তি করে কোনো নাউনকে নির্দিষ্ট করে বা অনির্দিষ্ট করে চেনানো হয় তাকে আর্টিকেল বলে। এখন আমরা দুটো কথা বলেছি সংজ্ঞার মধ্যে, নির্দিষ্ট করে আর অনির্দিষ্ট করে। তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আর্টিকেলকে কয় ভাগে ভাগ করা যায়। তাহলে আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা যায়। আমি একটু লক্ষ্য করি। ফার্স্ট ওয়ান, ডেফিনিট আর্টিকেল, DEFINIT, ডেফিনিট আর্টিকেল। আর অ্যানাদার ইজ হলো আমরা another article, indefinite article, INDEFINIT, indefinite article, ARTICLE article। এবার লক্ষ্য করো যে ডেফিনিট মানে নির্দিষ্ট আর ইনডেফিনিট অনির্দিষ্ট। তাহলে নিশ্চয়ই আমরা ডেফিনিট বললে আমরা দিটাকেই বুঝবো, আর ইনডেফিনিট বুঝাইলে এ অথবা এন কে বুঝবো। এখন আমাদের আর্টিকেল জানতে গেলে আমরা বুঝলাম যে আর্টিকেলকে দুইটা অংশে ভাগ করা যায়, একটা ডেফিনিট আর্টিকেল, একটা ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল ডি আর ইনডেফিনিট হলো এন এবং এ। এখন লক্ষ্য করো যে দুইটার ইউজ কিন্তু একই রকম, নাউন বা নাউনের আগে বসবে, তবে বুঝতে হবে যাকে নির্দিষ্ট করবে তখন নির্দিষ্ট আর্টিকেল অর্থাৎ ডেফিনিট আর্টিকেল ডি ব্যবহার করবো, আর নির্দিষ্ট না করলে সেটা এ অথবা এন ব্যবহার করবো। উল্লেখ্য আমরা এখন চলে যাব যে কিভাবে আর্টিকেলগুলো ব্যবহার হচ্ছে। ওকে, লেটস সি ইউজ অফ এ অর এন। আমরা বলতে পারি এ আর ইনডেফিনিট আর্টিকেল, INDEFINIT, ইনডেফিনিট আর্টিকেল। তাহলে ইনডেফিনিট আর্টিকেল এ এন। এখন এদের ব্যবহার দেখব। তোমরা একটু সুন্দর করে খাতায় নোট করে ফেলো যে এ আর অথবা এন কাদের আগে বসে, কোন নাউনগুলোর আগে বসে। তাহলে এক নম্বর মনে রাখতে হবে কমন নাউন এবং কালেকটিভ নাউন। কমন নাউন এবং কালেকটিভ নাউনের যদি একটা বোঝানো হয় তাহলে আমরা সেখানে আর্টিকেল এ অথবা এন ব্যবহার করব। এখন এ আর এন আমরা ব্যবহার করব। এখন লক্ষ্য করা যায় এ আর এন এর মধ্যে কার আগে এন হবে, কার আগে এ হবে, এটাও নিয়ে আমাদের মধ্যে কনফিউশন আছে।
তাহলে সেটাকে আমাদের ক্লিয়ার করা উচিত। সুতরাং আমরা চাই লেখাচ্ছি যে এ। আমরা জানি তাহলে যদি আমরা এ অথবা অ্যান ব্যবহার করতে চাই, তাহলে আমাদের একটা টপিক জানতে হবে যে ভাওয়েল এবং কনসোনেন্ট সম্বন্ধে জানতে হবে। তোমরা তো জানো যে ইংরেজি ভাষায় উচ্চারণের উপর ভিত্তি করে বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা হলো ভাওয়েল আর একটা হলো কনসোনেন্ট। তোমরা সবাই হয়তো ভাওয়েল সম্বন্ধে চিনো। ভাওয়েল কোনগুলো আমরা একটু দেখে নিই। ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটা শব্দ আমরা সাধারণত ভাওয়েল হিসেবে কাউন্ট করি। এর সাথে আরো দুটো শব্দ আছে, দুটা লেটার আছে, যেটা বলে ডাব্লিউ এবং ওয়াই। এটাকে আমরা সেমি ভাওয়েল হিসেবে ধরতে পারি। আমরা এখানে ওই সেমি ভাওয়েলের কোনো কথা আসছে না, আমরা এই মূল ভাওয়েলের উপর কথা বলবো। এখন ভাওয়েলগুলো এ, ই, আই, ও, ইউ প্রত্যেকটা স্টুডেন্ট, যা লার্নার যাই বলি, সকলকেই কিন্তু এই ভাওয়েল চারটা সবসময় মুখে বা ঠোঁটের কাছে রাখতে হবে। কেন রাখতে হবে? যাতে করে আমরা সঠিক ব্যাকরণ ব্যবহার করতে পারি। কারণ এই ভাওয়েলের ভুলের জন্যই আমরা উচ্চারণ ভুল করি, আমরা আর্টিকেলের ভুল করি, কোনো ডিটারমাইনার ব্যবহার করতে গেলে ভুল করি, সব জায়গায় বাক্য তৈরি করতে গেলে ভুল করি। তাহলে আমাদের এই আর্টিকেলের এই ক্ষেত্রেও আমরা এই ভাওয়েল পাঁচটাকে মনে রাখবো। আমরা জানি যে এই ভাওয়েল কার আগে? কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটার, এই ওয়ার্ড, এগুলো মনে রাখবো, এই যদি ওয়ার্ড হয়, ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি ভাওয়েল হয়, তার আগে সাধারণত অ্যান বসে। ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি কি হয়? ভাওয়েল হয়, তার আগে অ্যান বসে। আর ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি কনসোনেন্ট হয়, তাহলে তার আগে বসবে এ। তাহলে আমরা এই কথাটাকে সবাই বাস্তব ধরে নিতে পারি, সাধারণত ধরে নিতে পারি। কি ধরে নিতে পারি? ভাওয়েলের আগে অ্যান, কনসোনেন্টের আগে এ, এটা বসে, তাই তো? ভাওয়েলের আগে অ্যান, কনসোনেন্টের আগে এ। এখন লক্ষ্য করলাম যে ভাওয়েল আমরা দেখি শব্দগুলো, কিছু শব্দ দেখি, তাইলে বোঝা যাবে যে আসলে কি। আমব্রেলা, have to know it's a countable noun, এটা গোনা যায়, একটা বোঝাইছে। তাহলে এর আগে আমরা লিখতে গেলে কি, কমন নাউনের লিখতে গেলে, গণনা করা গেলে তার আগে কি করতে হবে? আর্টিকেল দিতেই হবে। এখন আমরা এ দিব না অ্যান দিব, নির্ভর করবে এটা কি আছে, ভাওয়েল। তাহলে ভাওয়েলের আগে অ্যান বসে। তাহলে অ্যান বসালাম কেন? যে ইউ একটা ভাওয়েল, তাহলে ভাওয়েলের পূর্বে কি বসবে? আমরা যা সাধারণত বললাম যে ভাওয়েলের পূর্বে অ্যান বসবে, তাহলে আমরা অ্যান বসাইলাম। এখন যদি লিখতাম পেন, PEN, পেন, তাহলে এটাও কাউন্টেবল নাউন, গোনা যায়, কমন নাউন। তাহলে সেই হিসেবে আমরা এখানে এর আগে কি ব্যবহার করব? এই যে পিটা ছিল কি, কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের জন্য আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার করব। তাহলে আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারলাম যে ভাওয়েলের আগে বসাইছি অ্যান এবং কনসোনেন্টের আগে ব্যবহার করছি এ। তাহলে এটা আমরা একেবারে ক্লিয়ার কনসেপ্ট, সবাই বুঝতে পারলে যে ভাওয়েলের আগে অ্যান ব্যবহার হবে, কনসোনেন্টের আগে এ ব্যবহার হবে। এখন এর মধ্যে একটু ব্যতিক্রম আছে। সে ব্যতিক্রমটা আমাদের জানতে হবে। কি ব্যতিক্রম? যে ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া দিয়ে হয়, ইউ বা মানে ইউ এর উচ্চারণ যদি ইউ দিয়েই হয়, আর ওর উচ্চারণ যদি ওয়া দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আর ওই অ্যান ব্যবহার করতে পারবো না। এটা হল ব্যতিক্রম। তাহলে ভাওয়েলের, যেখানে ভাওয়েলের আগে কি হয়? অ্যান হয়, কিন্তু উচ্চারণ হয়ে গেছে ইউ বা ওয়ার মতো, তখন সেখানে আমরা কি করব? সেখানে আমরা অ্যান না দিয়ে এ দিব। আমরা আরেকটু লক্ষ্য করি। যেমন দেখো এখানে শূন্যস্থান আমরা যদি লিখি ইউনিভার্সিটি, তাহলে লক্ষ্য করো এখানে ইউনিভার্সিটি কাউন্ট করা যায়, এটা কাউন্টেবল নাউন। তাহলে এর আগে অবশ্যই আর্টিকেল দিতে হবে। এখন আর্টিকেল দিতে যাই দেখলাম ইউ, তুমি ইউ দেখে, ভাওয়েল দেখে কি বসানোর দরকার? অ্যান বসানোর দরকার। কিন্তু না, অ্যান বসানো যাবে না। কেন যাবে না? যে আমরা ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হয়ে গেছে, ইউ এর মতোই হয়েছে, এই জন্য এটা কি, এইটা হবে না। তখন হবে কি, অ্যানটা হয়ে যাবে এ। অর্থাৎ ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখব এ।
এন আর লেখা যাবে না। জানি এন বসার কথা ছিল, কিন্তু তা বসলো না কেন? যেহেতু এইটা ইউ এর মতো উচ্চারণ হয়েছে এই জন্য। তাহলে এখানে আমরা লিখবো ইউনিভার্সিটি। যদি বলতাম ড্যাশ 1 টাকা নোট, তাহলে 1 টাকার নোট। এর আগে যদি দেখো একটা কাউন্টেবল, সুতরাং এর আগে আমরা একটা আর্টিকেল দিতে পারলে কি আর্টিকেল দিতে পারবো? আমরা জানি যে ভাওয়েলের আগে কি হয়? এন হয়, কিন্তু এন দিতে পারবো না। এন দিতে পারবো না কেন দিতে পারবো না? কারণ ওয়া ওয়া উচ্চারণ কি? ও অন্তস্থ একার উচ্চারণ হচ্ছে ওয়া। যেমন এখানে ইউ হইছে ইউ, আর এখানে হচ্ছে ওয়া। ইউ বা ওয়ার মতো উচ্চারণ হলে এখানে আমরা এন না লিখে কি লিখবো? এ লিখবো। এ 1 টাকা নোট। অনুরূপভাবে যদি কোনো কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েল দিয়ে হয়, কোনো কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েল দিয়ে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা কি লিখব? সেক্ষেত্রে এন না লিখে এ না লিখে এন লিখব। যদি কনসোনেন্ট উচ্চারণ ভাওয়েল দিয়ে হয়, তাহলে আমরা কনসোনেন্টের আগে কখনো এ বসাতে পারবো না, তখন আমরা কি এন বসাবো। একটু লক্ষ্য করি, তাহলে বোর্ড লক্ষ্য করলে আমার মনে হয় সকলের ক্লিয়ার হয়ে যাবে। একটু লক্ষ্য করো সবাই। এখানে যদি আমরা বলতাম ড্যাশ অনেস্ট পারসন, PERSON পারসন, তাহলে আমরা পারসন বা ব্যক্তি যাই বলি, একজন ব্যক্তি কোনা যায় কাউন্টেবল, তার আগে একটা অ্যাডজেক্টিভ আছে। আর এখানে যদি একটা আর্টিকেল আমি দিতে যাই, তাহলে এই যদি এইচ ধরি, এইচটা ছিল কনসোনেন্ট, তার আগে কি হওয়ার কথা ছিল? এ হওয়ার কথা ছিল। কিন্তু না, আমরা এখানে এ ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? যে এখানে এইচ এর উচ্চারণ থাকতেছে না, এখানে অ এর উচ্চারণ আসছে, ভাওয়েলের উচ্চারণ আসছে। এই জন্য আমরা লিখবো অ্যান অনেস্ট। লার্নার্স, I think you can understand. এখন যদি আমরা এটাকে নিতাম আরেকটা কথা, BMA, MA, এখানে একটা শূন্যস্থান আছে, এম একটা ডিগ্রি, সেক্ষেত্রে মাস্টার অফ আর্ট। এইটাকে যদি আমরা কাউন্ট করি, তাহলে কি এখানে একটা আর্টিকেল দিতে হয়। তাহলে আর্টিকেল দিতে হলে আমরা জানি এম কনসোনেন্ট, তার আগে কি হওয়ার কথা ছিল? এ হওয়ার কথা ছিল। আসলে এ লেখা যাবে না। কেন যাবে না? কারণ আমরা এই এমটা উচ্চারণ করতে হলে ভাওয়েল সাউন্ড দিয়ে, ভাওয়েল দিয়ে উচ্চারণ করি। যেমন বানান যদি করি আমরা এ আর ম, তাহলে এ আগে ভাওয়েল আসে, এই জন্য এখানে আমরা এ না লিখে আমরা কি লিখবো? এন এম এ লিখবো, এন এম এ লিখবো। তাইলে আমরা নিশ্চয়ই শিক্ষার্থী বুঝতে পেরেছে যে আমরা কেন ব্যতিক্রমে কনসোনেন্টের আগে এ না হয়ে এন দিব, আবার ভাওয়েলের আগে এন না হয়ে এ দিব। এটা আমরা বুঝতে পেরেছি ব্যতিক্রমে, যে যদি ভাওয়েলের সাউন্ড ইউ বা ওয়ার মতো হয়, তাহলে আবার এন না ব্যবহার করে এ ব্যবহার করব। আর কনসোনেন্টের সাউন্ড যদি ভাওয়েল দেওয়া হয়, কনসোনেন্টকে প্রাধান্য না রাখে, সেক্ষেত্রে আমরা এ না দিয়ে এন দিব। আমি মনে করি আমার প্রিয় শিক্ষার্থী যারা নিকটে আছে, যারা দূরে আছে, সকলেই এই বিষয়টা সম্বন্ধে অবগত হয়েছে, এবং তোমরা খাতায় এই ছোট নোটগুলো, ছোট ছোট কথাগুলোকে লিখে রাখতে পারো। এবং যদি লিখে রাখো, তাহলে আমি মনে করি তোমাদের জন্য আর্টিকেলের ব্যবহার কোনো ব্যবহারই না, খুব সহজে ব্যবহার করতে পারবা। আর যার থেকে অনেকগুলো গ্রামারের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবে। এখন আমরা ইউ বা ইউজ অফ এ অথবা এন এর ব্যবহার দেখলাম, ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহার দেখলাম। এখন আমরা একটু ডেফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করব। ডেফিনিট আর্টিকেলটা কি? আমরা একটু আগেই জানি যে ডেফিনিট আর্টিকেল বললে আমরা ডিটাকে আমরা ডেফিনিট আর্টিকেল বলেছি। এখন লক্ষ্য করো যে 1 নাম্বার পয়েন্টে আমরা বলবো নির্দিষ্ট করলে। 1 নাম্বার নির্দিষ্ট করলে, কোনো কিছু নির্দিষ্ট করলে, নির্দিষ্ট কোনো নাউন এর পূর্বে দা বসে। ভিউয়ার্স এন্ড লার্নার্স এন্ড যারা উপস্থিত আছো, তোমরা সবাই লিখে ফেলো। এটা লিখে ফেলো। 1 নম্বরটা লেখো। 1 নম্বর নোটে বলা হলো যে নির্দিষ্ট কোনো নাউনের পূর্বে দি ব্যবহার হয়, নির্দিষ্ট করলেই হবে। যদি আমরা বলি দা
ওয়াটার অফ দ্য গ্লাস ইজ পিওর, PURE, পিওর। লক্ষ্য করো এখানে ওয়াটার আনকাউন্টেবল, এর আগে আর্টিকেল হয় না, কিন্তু আর্টিকেল দেওয়া হয়েছে কেন? নির্দিষ্ট করার কারণে যে গ্লাসের পানিটুকু বিশুদ্ধ, তাহলে গ্লাসের সব পানিকে বোঝানো হয়নি, শুধু বিশেষ পানিকে বোঝানো হয়েছে, এই জন্য এখানে একটা ডেফিনিট আর্টিকেল পাইল। তাহলে নির্দিষ্ট করলে ডেফিনিট আর্টিকেল ব্যবহার হয়। যেমন যদি বলতাম, একটা উদাহরণ আমরা দেখতে পারি, এটা ফার্স্ট উদাহরণ, যদি সেকেন্ড উদাহরণ আমরা নিই, তাহলে যদি বলতাম দ্য পেন, আমরা জানি পেনের আগে এ অথবা এন বসে, কিন্তু না, আমরা এখানে দি বসাইলাম কেন? কারণ পেন কমপ্লিমেন্ট হয়ে কি করছে? ইজ রেড, কলমটি লাল। তাহলে কলম, এই লাল কথাটাকে কলমকে কি করছে? নির্দিষ্ট করছে। নির্দিষ্ট করার কারণে আমরা একটা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করছি। তাহলে আমরা প্রথম প্রশ্নে পাইলাম যে কোনো কিছু নির্দিষ্ট করলে ডেফিনিট আর্টিকেল ব্যবহার হয়। তারপরে আবার আমি একটু সেকেন্ড প্রশ্নটা লিখতে পারি, তোমরা লেখো সবাই। সেকেন্ড পয়েন্টটা কি হবে, কোথায় হবে? তাইলে আমরা সেকেন্ড পয়েন্টে 2 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে প্রকৃত জাত কাকে বলে? আকাশ পাতাল, সমুদ্র, নদী, তারপরে গাছপালা, যেগুলো স্রষ্টা সৃষ্টি করেছে, এগুলোকে আমরা প্রকৃত জাত বলতে পারি। তাহলে প্রকৃত জাত যদি হয়, তাহলে তার আগে অবশ্যই ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে হবে। প্রকৃত জাত সৃষ্টিবস্তু, লিখে ফেলো, প্রকৃত জাত সৃষ্ট বস্তু যদি হয়, তাহলে সেটার পূর্বে কি হবে? সৃষ্ট বস্তুর পূর্বে দা ব্যবহার হয়। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এখন কিভাবে ব্যবহার হয় আমি বলছি। প্রকৃত জাত কি? যেমন যদি একটা গাছ বলো, প্লান্ট, PLANT, প্লান্ট, তাহলে আমরা এটা লিখতে পারি দা প্লান্ট। যদি বলতে হয় নদী, তাহলে দা রিভার, RIVER, রিভার। যদি বলতে হয় পর্বত, তাহলে দা হিল। আর যদি বলতে হয় এরকম প্রকৃত জাতদের সান, তাহলে দা সান। তাহলে এগুলো এটসেট্রা। এগুলো কি? এগুলো প্রকৃত জাত। আর প্রকৃত জাত হলে তার আগে কি করতে হবে? অবশ্যই ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে হবে। 3 নম্বর কেস, 3 নম্বরটা মনে রাখো। 3 নম্বরটাকে আমরা বলতে পারি, যদি প্রকৃত জাতের পরে আসলো যে মানুষের তৈরি, ম্যানমেড, মানুষ বানাইছে এমন জিনিস যদি বিখ্যাত হয়, মানুষের তৈরি কিন্তু বিখ্যাত, আমরা লিখে নাও, মানুষের তৈরি কিন্তু বিখ্যাত বস্তুর পূর্বে কি হবে? দিয়ে ব্যবহার হবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তাহলে মানুষের তৈরি কি আছে? যেমন আমাদের দেশে আছে দ্য ন্যাশনাল মেমোরিয়াল, তাহলে এই ন্যাশনাল একমাত্র। যদি বলতাম দ্য তাজমহল, তাজমহল, তাজটা বড় হাতে তাজমহল, দ্য তাজমহল, তাজমহল। তাহলে আমরা লক্ষ্য করলাম যে মানুষের তৈরি কিন্তু বিখ্যাত, তার দ্বিতীয়টা নাই। এরকম যদি হয় আমরা সেক্ষেত্রে আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করব। লেটস সি দ্য অ্যানাদার পয়েন্ট। 4 নম্বর আমরা বলতে পারি, নাম্বার 4, সেখানে আমরা বলতে পারি সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে কি হবে? ডেফিনিট আর্টিকেল। সুপারলেটিভ যদি হয় সবচেয়ে ভালো, সবচেয়ে মন্দ, সবচেয়ে বিখ্যাত, এরকম যদি কথা তোমাদের মধ্যে চলে আসে, তাহলে তার আগে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে হবে। যেমন দেখো, দ্য টলেস্ট,
LLEST টলের সবচেয়ে লম্বা, দ্য লার্জেস্ট, LARGEST লার্জেস্ট সবচেয়ে বড়। যদি বলি সবচেয়ে ছোট, দ্য স্মলেস্ট, SMALLEST স্মলেস্ট। তাহলে আমি মনে করি যে প্রিয় শিক্ষার্থী যারা এই মুহূর্তে শিখছো বা আমার ক্লাসে উপস্থিত আছো, তোমরা সবাই এই বিষয়টাকে বুঝতে পারছো। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে ডেফিনিট আর্টিকেল ব্যবহার হবে। আমরা 5 নম্বরে লিখতে পারি যে বিখ্যাত গ্রন্থ পত্রিকা এবং বিখ্যাত ধর্মগ্রন্থ যেগুলো আছে তার আগে কি হবে? ডেফিনিট আর্টিকেল ব্যবহার হবে। যদি বলি দা কোরআন, QURAN কোরআন, যদি বলি দা বাইবেল, বাইবেল, আর যদি বলি আমরা এটা পত্রিকার নাম দেয় দা ডেইলি স্টার, STAR. I think dear learners and viewers, you can understand this point easily. So আমরা আরেকটু লক্ষ্য করি যে তোমরা বুঝতে পেরেছো যে এগুলো কি হয়েছে, বিখ্যাত এবং পত্রিকা যেগুলো আছে এগুলো আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করব। এবং আরেকটু আমরা লক্ষ্য করি, তারপরে এটা 4, 5, 6 নম্বরে আমি কি বলতে পারি? 6 নম্বরে বলতে পারি যে বাদ্যযন্ত্র। আমরা জানি যদি বাদ্যযন্ত্র হয়, যেটা বাজানো হয়, এরকম যদি হয় তার আগে অবশ্যই ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে হবে। যেমন দা ফ্লুট, FLUTE ফ্লুট, বাঁশি। দা হারমোনিয়াম, দা হারমোনিয়াম ইত্যাদি। অর্থাৎ দা পাইপও বলতে পারি, বাঁশি, গিটার, তবলা, যেগুলো টোটালটাই হলো বাদ্যযন্ত্র যদি হয়। তাহলে ইউ হ্যাভ টু নো বিফোর এ ইনস্ট্রুমেন্টের পূর্বে কি আমরা ব্যবহার করব ডেফিনিট আর্টিকেল। তাহলে এটা হলো আমাদের 4 নম্বর। 7 নম্বরে আমরা বলতে পারি, কি বলতে পারি? আমরা বলতে পারি 7 নম্বরে যে সেটা হলো যে দেশের নাম, কোনো দেশের নাম ইন্টারন্যাশনালি সবাই স্বীকার করে এটা দেশের নাম, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এরকম দেশ যদি সংক্ষেপে লেখা হয় তাহলে আমরা আর্টিকেল ব্যবহার করব ডেফিনিট আর্টিকেল। যেমন দা USA, দা UK ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো যে সংক্ষেপে যদি কোনো দেশের নাম লেখো তাহলে সেখানে ডেফিনিট আর্টিকেল ব্যবহার হবে। আমরা 8 নম্বরের যদি প্রশ্ন করি, 8 নম্বরটা কি হবে? তাহলে তোমরা একটু খুঁজে বের করো 8 নম্বরটা কি হবে। 8 নম্বর আমরা বলতে পারি যে যদি যত তত এরকম কোনো সেন্স আসে, যত তত, যতই পড়বে ততই শিখবে, যতই খাবে ততই ক্ষুধা লাগবে, এরকম কথা যদি চলে আসে কখনো, যত তত, আমরা জানি এটা কম্পারেটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রির আগে ডেফিনিট আর্টিকেল ব্যবহার হওয়ার কথা না, কিন্তু যেহেতু যত তত বলছে সুতরাং তার আগে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে হবে। দা মোর ইউ রিড, the more you read, the more you learn. The more you learn. LARN. I think তোমরা বুঝতে পেরেছো যে the more ছিল কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু তার আগে আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করেছিলাম। আর এই দুটো দ্বারা যত তত বাংলা মিনিং যত তত আসে, এই জন্য আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করেছি। তাহলে লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, তোমরা হয়তো এখানে যদি কোথাও কোনো জায়গায় তোমাদের সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা এখানে আসো তারা তো আমি ফিল করছি সবাই বুঝতে পেরেছে বিধায় কোনো কথা বলে নেই এরা। আর যারা দূরে আছে তাদের থেকে যদি আমি কিছু জানতে চাই তারা বুঝতে পেরেছে কিনা, সেক্ষেত্রে তারা কমেন্ট করতে পারে আমার এই অনলাইন ক্লাসে বা ভার্চুয়াল ক্লাসে। তারা এটার সম্বন্ধে কমেন্ট করে জানতে চাইতে পারে যে স্যার এই বিষয়টা কি করা যায়, এটা বুঝতে পারি নাই, ক্লিয়ার নাই। তাহলে আই অ্যাম ট্রাইং মাই বেস্ট টু সলভ
every problem, grammatical problem in my online class or my classroom class. Okay, no more today. See you later. Bye, learners and viewers.